এই জন্যই সারা পৃথিবীতে তারা অরাজকতা সৃষ্টি করে রেখেছে। সারা পৃথিবীতে তারা পাখির মতো মুসলমানদেরকে হত্যা করতেছে, বোম্বিং করে হত্যা করতেছে, গুলি করে হত্যা করতেছে। কারণ একটাই, তাদের ধর্ম বিশ্বাসী তাদেরকে সন্ত্রাস বানায়, ধর্ম বিশ্বাসী সন্ত্রাস বানায় তাদেরকে। অথচ তারা বলি আওড়ায় যে মুসলমানরাই সন্ত্রাস। আমরা মুসলমানরা এত দুর্বল, এই কথাটার উত্তরটুকু পর্যন্ত আমাদের মুসলমানরা দিতে ভয় পায়। আমরা কিভাবে সন্ত্রাস হই, আমরা কিভাবে জঙ্গি হই, এই উত্তরটাও দিতে পারে না। অর্থাৎ সারা পৃথিবীতে তারা সন্ত্রাসী করে, এই সন্ত্রাসের তকমা লাগায় মুসলমানদের উপর। সন্ত্রাস দুই ধরনের, একটা হলো অস্ত্র সন্ত্রাস, আরেকটা হলো তথ্য সন্ত্রাস। অস্ত্র সন্ত্রাস হলো দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর আক্রমণ করা, হলো অস্ত্র সন্ত্রাস। সারা পৃথিবীতে অস্ত্র সন্ত্রাস তারাই করে যেই অজুহাতে ইরাকে আক্রমণ করে ইরাক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সহ হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, শাহাদাত বরণ করিয়েছে। আজ পর্যন্ত অজুহাত তারা প্রমাণ করতে পারেনি। তো সন্ত্রাসী তো তারাই করবে। যে অজুহাতে আফগানিস্তানে আক্রমণ করে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে, ওই অজুহাত আজ পর্যন্ত তারা প্রমাণ করতে পারেনি। সন্ত্রাস তো তারাই। একইভাবে এখনো তারা সন্ত্রাসের মদদ দিচ্ছে, ইহুদিদেরকে সহযোগিতা করতেছে, সারা বিশ্বকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ইহুদিদেরকে অস্ত্র দিচ্ছে, ইহুদিরা নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করতেছে। এই অস্ত্র সন্ত্রাস তারাই করে। মুসলমানদেরকে শুধু উল্টা তকমা দেয়, মুসলমানরা সন্ত্রাস। এটা কেন দেয়? নিজের দোষটাকে ঢাকার জন্য। আল্লামা নুরুল ইসলাম অলুপুরি দামাত বারকাতুল্লাহ আলিয়া, আমি এটা উদাহরণ দিয়ে থাকি। হযরতের উদাহরণটা চমৎকার। এক এলাকায় কালুয়া চোর ছিল এক ব্যক্তি, কালুয়া চোর, কালুয়া চোর নামে প্রসিদ্ধ। এই কালুয়া চোর সবাই নাম শুনত, ঠিক লোকটাকে চিনত না, কিন্তু তার ভয় সবার ভিতরে কাজ করত। এই কালুয়া চোর বাজারে গিয়া দেখতেছে এক ব্যক্তি নিজের রুমালে টাকা রেখে টাকা গণতেছে। এই কালুয়া চোরে গিয়া বলতেছে, আরে ভাই, তুমি এইভাবে খোলামেলা ভাবে টাকা গণতেছ, যদি কালুয়া চোরে দেখে তো টাকা তো নিয়ে যাবে। ওই টাকার মালিক বলতেছে, টাকা কিভাবে নিবে? এই মনে করো এইভাবে বসলো, বসার পরে নিজের কাপড়ে ওই টাকাগুলো উঠাইলো। মনে করে এভাবে উঠাবে টাকাগুলো উঠায়, মনে করে এভাবে দাঁড়াইছে, দাঁড়ায় সে নিজে একটা দৌড় দিয়ে, বলো করে এইভাবে দৌড় দিবি, দৌড় দিয়া তো সে চলে গেছে। আসলে সেই তো কালুয়া চোর। এবার এই কালুয়া চোরে বলতেছে, আরে কালুয়া চোরে টাকা নিয়ে গেল। কালুয়া চোরই বলতেছে, কালুয়া চোরে টাকা নিয়ে গেল করে চিল্লাইতেছে। কেন বলতেছে? কেন মানুষের খেয়াল ফেরানোর জন্য যে কালুয়া চোর হ্যাঁ সামনে, হ্যাঁ নিজে না। এই ইহুদি খ্রিস্টানরা তারাই সন্ত্রাস লালন করে, তারাই জঙ্গিবাদ, তারাই সন্ত্রাসী, তারাই সারা পৃথিবীর মধ্যে অরাজকতা সৃষ্টিকারী, তারাই মূলত সন্ত্রাসী। আর তারা মুসলমানদেরকে সন্ত্রাস কেন বলে? তাদের সন্ত্রাসী ঢাকার জন্য, যেন তাদের দিকে মানুষের খেয়াল না যায়। তো বলতেছিলাম, সন্ত্রাস দুই ধরনের, একটা হলো অস্ত্র সন্ত্রাস, আর একটা হলো তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাস সত্যকে লুকিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যাকে সত্য রূপে প্রকাশ করা, মিথ্যাকে সত্য রূপে প্রকাশ করা, যেন তথ্য সন্ত্রাস। যেমন মুসলমানরা সন্ত্রাসী, এই যে কথাটা, এই কথাটা হলো তথ্য সন্ত্রাস। কারণ এখানে সত্যকে লুকানো হয়েছে, মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যাটাকে সত্য রূপে প্রকাশ করা হলো। এগুলোতে মুসলিম দেশের মিডিয়াগুলো পর্যন্ত জড়িত। মুসলিম দেশের মিডিয়াগুলো পর্যন্ত তাদেরকে জি জি বলে তাদের কথাগুলি প্রকাশ করে।